নমস্কার। আজকের আমার রেসিপি হলো দই ইলিশ বা ভাপা ইলিশ, সে যাই বলো না কেন। ইলিশ মাছ তো সবসময় সবারই প্রিয়, কিন্তু অফ সিজনে ইলিশ মাছ খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। ইলিশ মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে ইলিশ মাছের স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যাবে, একদম মুখে লেগে থাকার মতন হবে, যার স্বাদ কিন্তু কোনো দিন ভোলা যাবে না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আজকের দই ইলিশটা রান্না করলাম। তো প্রথমেই আমি কিছুটা ইলিশ মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে রেখে দেব। নুন হলুদ মাখানো অবস্থায় মাছটা যতক্ষণ থাকছে ততক্ষণে আমি একটা দারুণ মশলা তৈরি করে নেব, যেটাতে ইলিশ মাছের স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে। তার মধ্যে আমি অ্যাড করেছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এই ৩ রকম জিনিস দিয়েই আমি কিন্তু বেশ কিছুটা মসলা ফ্রিজে স্টোর করে রাখি। এতে আমার যখন যেরকম রান্নায় প্রয়োজন হয় আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিতে পারি। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কাও। এইরকম একটা মিহি সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিলাম এর সাথে কিছুটা জল ঝরানো টক দই। এবার এই মসলাটার সাথে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই পুরো রান্নাটা করব আমি এরকম একটা স্টিলের পাত্রে। তো সেই পাত্রে আগে থেকে বেশ কিছুটা তেল দিয়ে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এই রান্নাটা কিন্তু মাইক্রো ওভেনে বা কড়াইতে একদম লো আঁচে ঢাকা দিয়েও কিন্তু হয়, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো এই রান্নাটা এইরকম একটা পাত্রে ভাপে রান্নাটা যদি করা যায়। তারপর মাছগুলো সাজিয়ে দিয়ে আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটার পেস্টটা সুন্দর করে প্রত্যেক মাছের গায়ে মাখিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছের গায়েই মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে আমি কিন্তু এগুলোকে বেশ কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেবো। আর এই রান্নাটায় কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি। দইতে যে এক্সট্রা জলটা থাকে সেটাও কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে তারপর দইটা ইউজ করেছি। মাছগুলোতে মশলা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরো কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু হবে ভাপে, তাই এইভাবে কাঁচা সর্ষের তেল দিলে এর ঝাঁজ কিন্তু একদম যেমনটা সেমনই থাকে। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে এই বাটির ঢাকনা বন্ধ করে দিলাম। এরকম আমি একটা বড় সাইজের টিফিন বাটি কিন্তু নিয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তাতে এরকম একটা হালকা কোনো প্লেট বা কিছু নিচে রেখে তার ওপর টিফিন বাটিটা দিয়ে ঢাকা বন্ধ করে ৩০ মিনিট মতন হতে দিলেই রেডি এইরকম দুর্দান্ত স্বাদের একটি দই ইলিশ। এইভাবে ইলিশ রান্না করলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আর গরম ভাতের সাথে এইরকম এক পিস ইলিশ পাতে পড়লেই যথেষ্ট, আর কিছু কিন্তু সাথে লাগবে না। তো কেমন লাগলো আপনাদের এই রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।